আপনাকে ওখানে পূজা মণ্ডপে যাবার দরকার কি? আপনার এই কর্মে কোটি কোটি ইমানদার আঘাত, অন্তরের ইমানের মধ্যে আপনি আঘাত দিয়েছেন। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। এই উপদেষ্টা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আগে ওনাকে অনেক মহব্বত করতাম। ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কি বাবা কি না ঠিক আছে আর কথা কই যখন বললেন এখন আর তো কোনো সরি না, আর সরি যাইতো না ভাই, তোমার তো চিন্তা করেন বুঝছো না। আমি কি বলতে চাচ্ছি মনে আছে নাকি? এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা, মুসলমানদের অবমাননা। আপনার কি প্রয়োজন ছিল হিন্দু বাড়িতে আগুন জ্বালা? এটা কেমন? এটা শিরিক। মূর্তি পূজা কি শিরিক? তো শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক, আল্লাহর সাথে শরীক করা, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আপনি তাদেরকে আগামী বছর থেকে আরো ভালো করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন, উপদেশ আসলেন, এটা কি সওয়াবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন? তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার সময় লাগবে। আমাদের উপদেষ্টা, আমি আসলে ওনাকে প্রাথমিক পর্যায়ে আমি বললাম যে উনি অনেক উদার মনের মানুষ দেখতেছি, লেখাপড়াও অনেক, ডিগ্রিও ভালো আছে, ইংরেজিও ভালো পড়তে পারে, হ্যাঁ, কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনাই ছিল না। আপনি এই কথাগুলো কেন বললেন? আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা, আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নয়, আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা, এগুলো বলার দরকার কি? আর ফরশা পে তুরফা দো মুদাম কানে জিদর लगाए काने जिधर लगाए तेरे ही दास्तान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना मुहम्मदिन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह व सल्लल्लाहु अला नूरिन के जो शुद नूर पैदा ज़मे अज़ हुब्बे वो साकिनी फलक दर इश्क़ शैदा सलातुल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह
الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه এবার আরো একটু যাব সামনে বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহ বলেন কোন মোমেন ছাড়া তোমারা হচ্ছে সাথে লিখবে মোমেন ছাড়া মুসলমান ছাড়া কোন কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। এগুলোকে আমি বলছি না, আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কোন কাফেরদেরকে কি বানাতে পারবে না? বন্ধু বানাতে পারবে না। আপনি কাফের মুশরিকদেরকে যতই বন্ধু বলুন, এরা আমাদের কখনো কিনা। যদি আপনি বন্ধু মনে করেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? কথা বলছেন না কেন? আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? তাহলে নবী এবং নবীর অনুসারী যারা, এরা কাফেরদের বিষয়ে কি থাকবে? কঠোর থাকবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কোন মোমেন ছাড়া কোন কাফেরদেরকে কি বানাতে পারবে না? বন্ধু বানাতে পারবে না। এতটুকু কি আপনাদের বুঝে আসলো? তো হুজুর, তো আমাদের দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, তো তাতে আমার সমস্যা কি? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, আরো যত ধর্মের অনুসারী থাকুক, এখানে তো আমাদের আপত্তির কোনো কারণ নাই। তো হুজুর, আমরা তাদের সাথে কি আচরণ করব? এটা আল্লাহর কোরআন শরীফে। আরে আমাদের ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম, আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, বর্তমান যুগের অধিকাংশ আলেমদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সমাধান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঈমান থাকতে হবে। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, তো আমাদের আপত্তি তো নাই। তো হুজুর, আমরা তাদের সাথে কি আচরণ করব? এখানে আবার সাহেব আছে, ও আবার সবকে আছে না? কই বুড়ো মিক্কি না? বুড়ো মিক্কি মানে তোমারা ফলে একজনের নদীলে আলো ছবি করতেন, তোরা তো এখন দিয়ে গুজে কেজি স্কুলে যে কিন্টার গার্ডেন
আয় তোরা ঠিক করে বেলা বললাম না এ না আর নবৈর্য আমার ভাইয়েরা আমার আলা হজরত কি বলছেন জানেন এ সমস্ত আয়াতের আলোকে দুশ্মনে अहमद पे शिद्दत कीजिए मुल्हिदों की क्या मरुवत कीजिए सलात बिस्मिल्लाहिर रहमानिर रहीम لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم এখানে আবু সাহেব আছে ওদের থেকে জেনে নেবেন আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ দেখেন কত সুন্দর ফয়সালা সব ফয়সালা আমাদের কোরআন শরীফে আছে আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না অন্য ধর্মের মানুষ সে হিন্দু হোক বৌদ্ধ হোক তোরা মানুষ এগুলো আর সামনে কিনলে বলছে তা নিজের টান নেবে মানুষও গড়ে নিতে দেখি আয়াত আল্লাহ এই মাহফিল তোমার এই মাহফিলে তারা আন্ন হইল কিন্তু তোমার আল্লাহ হন্যাই এই বাইফ আমি আমার নির্ধারিত সাবজেক্ট বাদ দিয়ে এই সাবজেক্টের উপর আলোচনা কি জন্য করতেছি এটাও তো আপনাদের মেমোরিতে থাকতে হবে ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে ধর্ম উপদেষ্টা সে এত বড় ধর্মের উপদেষ্টা হয়েছে এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করলো এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি অন্য ধর্মের মানুষ সারা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক চাকমা হোক ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের ধর্মে নিয়ে যুদ্ধ করবে না এরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না ব্রেন লাগবে অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এটা কেমন এটা শিরিক মূর্তি পূজা কি শিরিক তো শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক আল্লাহর সাথে শরীক করা এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না আপনি তাদেরকে আগামী বছর থেকে আরো ভালো করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন উপদেশ আসলেন এটা কি সওয়াবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে আমাদের উপদেষ্টা আমি আসলে ওনাকে প্রাথমিক পর্যায়ে আমি বললাম যে উনি অনেক উদার মনের মানুষ দেখতেছি লেখাপড়াও অনেক ডিগ্রিও ভালো আছে ইংরেজিও ভালো পড়তে পারে হ্যাঁ কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনাই ছিল না আপনি এই কথাগুলো কেন বললেন আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা
আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নয়, আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা, এগুলো বলার দরকার কি? আর আপনাকে ওখানে পূজা মণ্ডপে যাবার দরকার কি? আপনার এই কর্মে কোটি কোটি ইমানদার আঘাত, অন্তরের ইমানের মধ্যে আপনি আঘাত দিয়েছেন। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। এই উপদেষ্টা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আগে ওনাকে অনেক মহব্বত করতাম, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কি বাবা কি না ঠিক আছে কথা কই যখন বললেন হলো আর তো মানে সরি না, আর সরি যাইতো না ভাই, তোমার তো চিন্তা করেন বুঝছো না। আমি কি বলতে চাচ্ছি মনে আছে নাকি? এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা, মুসলমানদের অবমাননা। আপনার কি প্রয়োজন ছিল? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা দেখে থাকবো না ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, আগুন নিভাবো। ওরা হিন্দু হোক, ওরা বুদ্ধ হোক, ওরা আমাদের দেশের লোক, তাদের বাড়িঘর আমাদেরকে রক্ষা করতে হবে, আগুন নিভাতে হবে। বাড়ির পাশে নদী, নদী এসে তাদের বাড়িঘর কি ভেঙে ফেলছে। এখন আমাদের ইমানি দায়িত্ব তাদের বাড়িঘর বেঁধে দেওয়া। আমরা সাহায্য করব, আমরা তাদের বাড়িঘরও বেঁধে দেব, তাদের কি লাগবে আমরা করবই। ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। কিন্তু আপনি পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদেরকে একেবারে, উনি বললেন আমাদের ধর্মের কাল সকাল থেকে শুরু করবে, তা আপনি ভুল করলে শুরু করবে না? আপনি কোরআন শরীফে এগুলো নিবেন কোথায়? আপনি তাদেরকে আগামীতে পূজা করার জন্য উৎসাহিত করলেন, কই আপনার সে বাকশক্তি কই? আপনি ওখানে গিয়ে তাদেরকে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতেন, ঠিক না ভাইরা? আপনি তো আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতে পারেন নাই। আপনি বলা উচিত ছিল আপনারাও আমার নবীর উম্মত, আমরাও আমার নবীর উম্মত, আমরা উম্মতে এজাবত, আপনারাও উম্মতে দাওয়াত। এজাবত মানে যারা নবীর দাওয়াত গ্রহণ করেছেন, আমরা উম্মতে কি এজাবত, আপনারা উম্মতে দাওয়াত। আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপনারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই। আমি আসছি আপনাদেরকে আমাদের ইসলাম ধর্মের কি দেওয়ার জন্যে। কই এটা তো বলতে পারলেন না। আরো আশ্চর্য লাগলো কি, ওখানে গিয়ে একজন নাকি গীতা পড়তেছে। আপনারা ধর্মকে এইভাবে জবাই করে দিবেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরা কি আপনাকে বলছে গীতা পড়ার জন্যে? এবার আর দেশত কেহ করতে পারে না অতিভক্তি। কোরআন শরীফ, আপনি ওখানে কোরআন শরীফ কেন তেলাওয়াত করলেন? আপনাকে বলছিল? আপনারা ইসলামকে কি করতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না। মানুষদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়ের পর অনেক আলোচনা আছে, কিন্তু এই আলোচনা দ্বারা হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? বৌদ্ধদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? খ্রিস্টানদের দ্বন্দ্ব সাথে আছে? কিন্তু আপনারা আমাদের উনি নিজে বলছেন আমি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা না, আমি হিন্দু ধর্মের উপদেষ্টা, আমি বুদ্ধ ধর্মের উপদেষ্টা। তা আপনি যদি এটা বলেন, তাহলে এই যে আওয়ামী লীগ, একটা আওয়ামী লীগ আছে, এদের আওয়ামী লীগের দর্শন হলো ধর্ম নিরপেক্ষতা। তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে পার্থক্য কোথায়? আরে কথা বলছেন এখন আপনারা? ভয় লাগে আপনাদের? জাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে আর পার্থক্য কই? এরা সেকুলারিজম, ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে। তা আপনি উপদেষ্টা হয়ে
আপনি নিরপেক্ষতাবাদের কথা বলে আসলেন, তাহলে আওয়ামী লীগ তাড়ানো দরকার কি ছিল? এসব প্রশ্নের উত্তর দিবেন কি? আমি এই কথাগুলো রেখে, আসলে উনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, দোয়া করব আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আর আমার যদি বলতে ভুল হয়েছে, উনি আমাকে সংশোধন করে দেবেন। মেহরবানি করে জাতিকে ধ্বংস করবেন না। আমার একটা নির্ধারিত কি ছিল, বিষয় ছিল, আমি এটা ফেলে এই বিষয়ের উপর আলোচনা করতে কি হলাম, বাধ্য হলাম জাতিকে রক্ষা করার জন্য। মুসলমানদেরকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হলে তো আমাদের সাথে অন্য ধর্মের মানুষের কোনো কি নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই। ওরা ওদের ধর্ম